হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর ভালো আছি, আমিও ভালো আছি। অ্যাকচুয়ালি এই ধোকা খেতে খেতে না একদম ইউজ টু হয়ে গেছি। ভাবছিলাম রাত্রেবেলার কোনো ভিডিও দেবো না, এখন প্রায় 9:30 বাজতে যায়, আমার এই টাইমে ভিডিও পাবলিক হয়ে যায়, লাস্ট ভিডিওটা আমার এই টাইমে পাবলিক হয়ে যায়, আর আমি ভিডিওই করছি এখন, কারণ আমার একটু ইচ্ছে ছিল না। আমি আমার যারা যারা কন্টেন্ট থাকে সবাইকে আমি একটা নির্দিষ্ট টাইমের মধ্যে দেখে নির্দিষ্ট সময়ের মধ্যে ভিডিওটা করে নেওয়ার চেষ্টা করি, বাট আজকে সেই ইচ্ছেটা করছিলই না। এতটাই মাথাটা হ্যাং হয়ে রয়েছে, মানে বলে বোঝাতে পারবো না। একদম এই ইউটিউবে একে অপরকে লাথি মারা যেন একদম। আর সবচেয়ে বেশি মানে হাস্যকর বিষয় হচ্ছে আমি লাথিটা বেশি খাই। আমি দেওয়ার আগে আমি খাই, আমি দেওয়ার কথা আমি চিন্তাতেও আনি না, আমি খাই শুধু। একদম কিছু কিছু মানুষ কমেন্ট করেছো বেশ হয়েছে, হ্যাঁ সত্যি বলছি বেশ হয়েছে, একদম ঠিক হয়েছে, শুধু ভবিষ্যৎ দেখা বাকি। আমি তো না হয় একদিন দুদিন ধোকা খাবো, আমাকে একদিন দুদিন ধোকা দেবে মানুষ, কিন্তু কেউ যে সারা জীবনের জন্য ধোকা খাবে সেইটার কথা ভেবে না হাসতেও পাচ্ছি না, আনন্দিতও হতে পারছি না, সত্যিই খারাপ লাগছে। যাই হোক, সেই বিষয়টা না হয় অন্য একদিন আলোচনা করব। এখন যাকে নিয়ে বলতে এসেছি সে হচ্ছে টিয়া। টিয়ার ভিডিও এখন থেকে 6 ঘন্টা আগে একটা ভিডিও পাবলিক করেছে, যেটা কিনা ওর অ্যাবাউট ওর ঠাকুমা ওর ভিডিওতে দেখলাম আমরা, ভিডিওতে শেষ নিঃশ্বাস ত্যাগ করছে, সেই ভিডিওটা আমাদেরকে দেখানো হচ্ছে। ম্যান্ডিকে দেখে প্রত্যেকে ইন্সপায়ার হচ্ছে। মানে হসপিটালে যাওয়ার কোনো ভিডিও আমরা দেখলাম না, শুধুমাত্র দেখলাম মানুষগুলো যাচ্ছে, ওরা গাড়িতে রাত্রেবেলা সময় কাটাচ্ছে, আর কি যদি কোনো এমার্জেন্সি হয় তাহলে গাড়িতে করে নিয়ে ওরা ট্রান্সফার করবে, সেই কারণে গাড়িতে ওরা রাত কাটিয়েছে, এইটুকুই শুধু দেখলাম। বাদ বাকি ওর ঠাকুমাকে আগে পরে দেখিনি, মানে অসুস্থ অবস্থায় যে ওরা দেখতে গেছে সেইগুলো কিছুই দেখিনি। কিন্তু এই যে মারা গেছে তখন বেশ আর কি দেখতে পেলাম যে বাড়িতে আসার পরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে সবার সামনে। হ্যাঁ, এটা অবশ্যই ভাগ্য। এরকম অনেক মানুষ আছে যারা কিনা আপনজনের হাতে জল পায় না মরার সময়, হসপিটালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে, কেউ বা অ্যাক্সিডেন্টলি রাস্তাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে, এরকম অনেকে আছে। তো সেই অর্থে আমরা বলতে পারি যে টিয়ার ঠাকুমা অনেকটাই ভাগ্যবতী, যিনি কিনা পরিবারের সকলের মাঝখানে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। কিন্তু এটা এখন ইউটিউবে ব্লগারদের মধ্যে কম্পিটিশনের যুগ চলে এসেছে, কে কতটা বেশি মানুষের সামনে শো করতে পারে। সে তোমার ভালো হোক, বিভৎসতা হোক, নৃশংসতা হোক, ডাজন্ট ম্যাটার, সেটা কোনো বড় কথা নয়। বিষয়টা হচ্ছে কে কার ওপরে যাবে। তারপরে ভাবো, তোমরা যারা নতুন নতুন ব্লগিং করছো, তোমরা ঘর মোছা বাসন মাজা দেখিয়ে তোমরা একটা জায়গা তৈরি করতে চাচ্ছ না। হয় তোমরা পরকিয়া করো উপরের লেভেলের গিয়ে, মানে ম্যান্ডির উপরের লেভেলের গিয়ে পরকিয়া করো, তাহলে হয়তো ওই আগে পপুলার হতে হবে, তারপরে তোমার পরকিয়া করতে হবে, নতবা তোমার পরকিয়া করা কিন্তু ওয়েস্ট হয়ে যাবে ভাই, ঠিক আছে? আর যদি কেউ মারা যায়, তুমি বেশিরভাগ মহিলা ব্লগারই হয়, তোমার যদি শ্মশানঘাটে যাওয়া অ্যালাউ নাও থাকে, তুমি দরকার হয় গোপদারি লাগাইয়া পুরুষ হইয়া তারপরে তুমি শ্মশানঘাটে চলে যাবা, ঠিক আছে? তারপরে চিতার আগুন যতক্ষণ জ্বলবে ততক্ষণ তুমি ক্যামেরাটা অন করে দিয়া, স্পিড করে দিয়া, তারপরে মানুষের দেখাবা, দেখবা তুমি নিমেষে ভাইরাল হয়ে গেছো। কারণ ভালো কাজ করে ভাইরাল হওয়া অপেক্ষা নৃশংসতা দেখিয়ে ভাইরাল হওয়াটা বহুত ইজি, আর সেটাই করে চলেছে এই সমস্ত ব্লগাররা ডে বাই ডে। যতদিন অসুস্থ ছিল শুধু মুখে শুনে গেছি, একটাবার সেইভাবে না দেখতে গেছে, শুধু বাচ্চার অসুস্থতা, এই দিক দেখতে হবে ওই দিক দেখতে হবে করে নিজে বাড়িতে থেকে গেছে, কোনো সময় দেখায়নি আমাদেরকে, ঠিক আছে? আর আজকে একদম মরার আগ পর্যন্ত ফ্রন্টে থেকে নাকি এটা থাম্বনেলে চিপকাতে হবে, ঠাকুমার হাত ধরে বসে রয়েছে। ব্লগার বলে কথা, তার উপরে বাটপাড়ি করবে কার সাহস? ঠাকুমার হাত ধরে বসে রয়েছে যে ওইটা আমি থাম্বনেলে দেবো, আর সেটাই করেছে। একজন ব্যক্তি তার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করছে, পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে, একজন ক্যামেরা করছে, আর সেই একজনকে নান আদার দেন টিয়ার হাজব্যান্ড। টিয়ার হাজব্যান্ড ভিডিও করছে, ক্যামেরাম্যান বলে কথা, দারুণ সিনেমাটিক পোজে তার ঠাকুমা শেষ নিঃশ্বাস ত্যাগ করছে, সেটা মানুষকে দেখাচ্ছে। এক দেখিয়েছে ম্যান্ডি চিতার উপরে বাবাকে তুলে গায়ে ঘি মাখাচ্ছে, তার অন্তর্বাস প্রায় সরে সরে যাচ্ছে, যতই উনি মৃত হোক।
তো এই ধরনের বিভৎসতার পরে শেষ নিঃশ্বাস ত্যাগ করছে, এটা তো লেটেস্ট নিউজ যে শেষ নিঃশ্বাস ত্যাগ করছে। দেখো এরকম এই চাক্ষুষ, তোমরা কোনো অ্যাক্টিং দেখছো না, তোমরা কোনো সিনেমা দেখছো না, তোমরা সত্যি বাস্তব আমি তোমাদেরকে বাস্তব কারোর শেষ নিঃশ্বাস ত্যাগ করার মতন একটা এক্সক্লুসিভ ভিডিও ক্লিপ তোমাদের সামনে তুলে ধরেছি। তালি মারো। আমাকে একটা পুরস্কার দিতেই হবে। ম্যান্ডির কাছ থেকে সেরা ব্লগার আমি ছিনিয়েই নেব, ওই শিরোপাটা আমি ছিনিয়েই ছাড়বো। এরকম একটা টেন্ডেন্সি নিয়ে টিয়া আরও একটা নৃশংসতার পরিচয় দিল। ম্যান্ডি যেটা দেখিয়েছে সেটা বিভৎসতা, আর টিয়া যেটা দেখিয়েছে সেটাও অমানবিকতার পরিচয়, অবশ্যই অমানবিকতার পরিচয়। কেউ শেষ নিঃশ্বাস ত্যাগ করছে, তার দিকে খেয়াল রাখার পরিবর্তে ক্যামেরাটা ঠিক রেখে বউকে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা ঠাকুমার সাথে লক্ষ্য করে সেই দিক থেকে দেখছে। এই দিক থেকে ঠিকঠাক কাছ থেকে দেখা যাচ্ছে না, ঘুরে পেছন থেকে গিয়ে জানলার ফাঁকা দিয়ে তারপরে ফোকাস ফেলছে। ওয়াও ওয়াও ওয়াও। গত পরশু দিন আমাকে এক ভিউয়ার্স কমেন্ট করেছে, দিদি টিয়াকে নিয়ে ভিডিও করো না, আমি ওকে অনেক ভালোবাসি, ভালো লাগে, তুমি ওকে নিয়ে বলো না। ভাবো তো, যদি সত্যিই ভালো কাজ করতো তাহলে কি আমি বলতে বসতে পারতাম বলতে? কি নৃশংসতা দেখিয়েছে, যেখানে পরিবারের সবাই ওখানে উপস্থিত হয়ে সব কিছু জাগতিক সব কিছু ভুলে যাওয়ার উপক্রম হয় একটা মানুষ চলে যাওয়ার সময়, আর সেখানে ক্যামেরা ধরছে, সবাই নামাচ্ছে, ক্যামেরা নিয়ে ছুটছে, সবটা ক্যামেরার জন্য, এদের সব কিছু ক্যামেরার জন্য। যতটুকু দেখাতে পারে না ততটুকু ইউটিউবের গাইডলাইনের বাইরে, সেই জন্য দেখাতে পারে না। বুঝতে পারছো আশা করছি কি বলতে চাইছি আমি। প্রত্যেকটা ব্লগার, এই যে ম্যান্ডি বলো, তারপরে এই যে টিয়া বলো, এরা প্রত্যেকেই যতটুকু দেখানো যাচ্ছে, যতটুকু গাইডলাইনের মধ্যে রয়েছে ততটুকু দেখাচ্ছে, যতটুকু গাইডলাইনের মধ্যে নেই শুধুমাত্র ততটুকুকে অ্যাভয়েড করছে। আমি দেখে রীতিমতন অবাক। টল দেওয়া উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করছে, ওনার আর ক্ষমতা নেই, সবাই বুঝতে পারছে মারা যাবে, আর সেই দৃশ্য আমাদেরকে দেখাচ্ছে। কি দারুণ। এই তো ক্যামেরাম্যানের ক্যালমা কত সুন্দর, কে বলে টিয়ার হাজবেন্ড বেকার কুড়ে কত সুন্দর ক্যামেরা করেছে। বউকে দেখা যাচ্ছে, বউ একেবারে ঠাকুমার হাত ধরে রয়েছে, টিয়া ঠাকুমাকে কি ভালোবাসে। তোর বোন আসলো না কেন রে টিয়া? তোর বোন আসলো না কেন? সে কি এতটাই বিজি যে ঠাকুমার এতদিন ধরে শরীর খারাপ শুনছে, তাকে শেষ দেখাটুকু দেখতে আসলো না? অথচ তুই কাঁদতে তোর মাথার যন্ত্রণা ছিঁড়ে যাচ্ছে, এত কান্না করেছিস। উড়িয়ে বাবা, কি কান্না করেছে। কে বলেছিল কান্না করতে? এত কান্না করতে কে বলেছিল? আহারে কান্নাটা তো দেখালি না, ওয়েস্ট হয়ে গেল কান্নাটা, পুরো ওয়েস্ট হয়ে গেল। আহারে আমাদেরকে দেখাতে পারলি না তুই, কি যে করিস না। তুই কান্না করলি, তোর কান্না করতে করতে মাথা ছিঁড়ে যাচ্ছে, সেটা আবার বলতে হেসে দিচ্ছে। কি দুঃখ গো। ওদিকে ম্যান্ডি বাবার শ্রাদ্ধ হতে না হতেই লিপস্টিক পরে বেরিয়ে গেছে, এদিকে তার বোন টিয়া ইন্সপায়ার্ড হয়েছে তো ইন্সপায়ার্ড বাই ম্যান্ডি। তো তার থেকে আর ভালো কি হতে পারে? চেষ্টা করেছিল তার থেকে ওপরের লেভেলের ওঠার, ম্যান্ডির উপরের লেভেলের ওঠার মতন ক্ষমতা এখনো পর্যন্ত টিয়ার হয়ে পারেনি। ঠাকুমাকে চিতায় তুলে দিয়ে যদি ঘি মাখিয়ে তারপরে সেটাকে ভিডিও করতে পারতো, তাহলে গিয়ে সমান হতো। তাও একবার দেখে নিয়েছে, আর জিনিস কপি করলে তো মানটা নেমে যাবে, তাই না? তাই টিয়া কি দেখালো? শেষ নিঃশ্বাস ত্যাগ করা দেখালো। ম্যান্ডিও যদি উপস্থিত থাকতো, যেই বাড়ি নিয়ে এখন এত আদিক্ষেতা মারাচ্ছে, সেই রাত্রে যদি ম্যান্ডি ওখানে উপস্থিত থাকতো, অবশ্যই স্যান্ডি ভিডিও করে দিত, তার বাবার শেষ নিঃশ্বাস ত্যাগ করাটা আমাদেরকে ঠিক দেখাতো। দুর্ভাগ্যবশত ওখানে উপস্থিত ছিল না, সেই কারণে দেখাতে পারেনি। বাট টিয়া সৌভাগ্যবশত দেখিয়ে দিয়েছে, হ্যাঁ রে টিয়া, এই অমানবিকতা না দেখালেই না এই সমস্ত জিনিস। হ্যাঁ, টাকার দরকার, সবার টাকার দরকার আছে, ঠিক আছে? সেই টাকার দরকারের জন্য এতটা নিচে না নামলেই না। মানুষ তো এমনিতেই ভালোবাসে, এমনিতেই তো নিজের একটা পরিচয় জায়গা তৈরি করে নিয়েছিস, যেই পরিচয় দেখিয়ে 10 দিনে 12 লক্ষ টাকা ইনকাম করে নিয়েছিস। 2 সপ্তাহের মধ্যে, 10 দিনে না, সরি 2 সপ্তাহের মধ্যে 12 লক্ষ টাকা ইনকাম করে নিয়েছিস সরকারি হিসাবে। বেসরকারি হিসাবে কত ঢুকেছে সেটার তো কোনো আইডিয়া নেই। তারপরেও এতটা নিচে নামতে হয় শুধুমাত্র ভিউজের জন্য। একদিন ভিউজ টানবি, ঠাকুমার এই অবস্থা দেখিয়ে একদিন ভিউজ টানতে পারবি, তারপরে কি দেখিয়ে ভিউজ টানবি? আমি শুধু অবাক হয়ে যাই বন্ধুরা, অবাক হয়ে যাই।
এতদিন ও টাইম পায়নি, জামা কাপড় গুছানোর এতদিন টাইম পায়নি। হ্যাঁ, বেলা করে ঘুম থেকে উঠবে, বিকেলবেলা পুজো দেবে, তারপরে সন্ধেবেলা গিয়ে দুপুরের লাঞ্চ খাবে। হ্যাঁ, এই হচ্ছে ওদের জীবন। কারণ সকালবেলা উঠে তো না হাজব্যান্ডকে কাজে পাঠানোর হেডেক আছে, না অন্য কোনো চাপ আছে যে শ্বশুর শাশুড়ি বলবে কি এত বেলা পর্যন্ত কেন ঘুমাও, এই ধরনের তো কোনো হেডেক নেই। নিজের মর্জির মালিক ভাই, যখন খুশি বেলা চড়ে যাবে তারপরে ঘুম থেকে উঠবো। কার বাপের কি, কার বাপের কি না। এই যে যখন সোশ্যাল হচ্ছে তখন অনেকের বাপের অনেক কিছু, বাপ পর্যন্ত যাওয়া হবে না, যেতে লাগবে না আর কি। যারা যারা আমরা দেখব তাদেরই অনেক কিছু আসে যায়। আর সেই জন্যই তো বলতে বসি যে তুমি একটা সোশ্যাল মিডিয়াতে এসে তুমি কি লাইফস্টাইল দেখাচ্ছ। বেলা চড়ে যাবে তারপরে ঘুম থেকে ওঠা, সকালের ব্রেকফাস্ট কটার সময়, 12টার সময়। খুব স্বাভাবিক যে বিকেল 4টের পরে গিয়ে লাঞ্চ হবে। কমসে কম একটা মিলের, একটা মানে ব্রেকফাস্টের সঙ্গে মিলের ডিফারেন্স কম করে 4 থেকে 5 ঘন্টা তো হতেই হবে, নতুবা তো হজম হবে না, হজম হবে না তো। 12টায় ব্রেকফাস্ট, 4টের সময় লাঞ্চ, তারপরে রাত্রেবেলা একদম ডিনার। নিজে বাচ্চার কেয়ার করে না, এদিকে বাচ্চার সুস্থতার জন্য মানুষের কাছে টাকা দাবি করে। আর মানুষে বলতে গেলে কি বলবে, 20-22 মিনিটের ব্লগে আমি বাচ্চার উপরে কি কেয়ার করি না করি সেটা কি দেখানো সম্ভব, তার জন্য আমাকে আলাদা চ্যানেল খুলতে হবে। বহুবার এই কথা বলেছে। ভেরি রিসেন্ট ওর স্বামীও ওই যে কান্না করলো না হাউমাউ করে, সেই সময়ে এই কথাটা বলেছে। সব কিছু দেখানো সম্ভব না। তুমি কোন জিনিসগুলো দেখাও, কোন জিনিসগুলো দেখাও যেই জিনিসগুলো দেখে মানুষ ইজিলি বুঝতে পারে যে তোমাদের জীবনে টাইমিংয়ের কোনো ঠিক নেই। সেই দিন ওর দাদা এসেছে, দুপুরের খাওয়ার কখন খেলো, সন্ধ্যা হয়ে গেছে তারপরে খেলো। এখন নয়, এই সমস্ত চলছে, এই ঠাকুমার শরীর খারাপ চলছিল সেই কারণের জন্য এই লেট হচ্ছিল, কিন্তু এর আগেও তাই করতো। 5টার সময় স্নান করে, সন্ধ্যা 5টার সময় স্নান করে। আর জামা কাপড় গুছানোর টাইম পাইনি। এত দূরে যাবে 3 জন মানুষ, একজনের জামা কাপড় গুছাতে গেলে কত কিছু আমরা ভুলে যাই। 3 জন মানুষ বলবে কি আমার যাওয়ার অভ্যাস আছে, আমাদের যাওয়ার অভ্যাস আছে, তো ঠিক গুছিয়ে নিতে পারি। আর তারপরে ক্যামেরা খুলে বলবে যে 2 দিন আগে গুছানো উচিত, কিন্তু আমরা যেদিন যাব তার আগের দিন গুছাচ্ছি, টাইম পাইনি। সত্যি তো, কত কাজ করে তাই না, কত কাজ করে, এক্সট্রা অনেক কাজ করতে হয় ওকে, সেই কারণে টাইম পায় না। ভাই বলে লাভ নেই, বললেই বলবে বাচ্চা কাচ্চা সামলাও, বাচ্চা কাচ্চা সামলাতে হয়, সেই কারণে এই দিকের টাইম ওই দিকে চলে যায়। আর কারোর বাচ্চা কাচ্চা নেই, আমার তো নেই, আর কারোর নেই। তো তোমরা কেমন এনজয় করলে বলো। টিয়া এই যে একটা ইউনিক অসাধারণ ভিডিও তোমাদের সামনে পেশ করলো, তোমাদের কেমন লাগলো বলো। এরকম ভিডিও কিন্তু সচরাচর তোমরা ওই সিনেমাতে ফলস দেখতে পাবা। কোনো বাড়ির কোনো সদস্যের মনের মধ্যে এই জিনিসটা আসবে না যে কেউ একজন মারা যাচ্ছে আর ক্যামেরাবন্দি করছি আমি, সহসা কারোর মনের মধ্যে আসবে না। এই সমস্ত ব্লগার যারা কিনা পয়সার জন্য মানুষের মৃত্যুটাকেও ক্যামেরাবন্দি করতে পারে, এদের দ্বারাই সম্ভব। সব ব্লগারদের কথা বলছি না, সবাই সমান না। কিছু কিছু মানুষ আছে যারা কিনা নিজেদের ইমেজের থেকেও বড় কথা মানবিকতাটাকে বজায় রাখতে ভালোবাসে। ভেরি রিসেন্ট সৌমালির দিদামা মারা গেছিল, কিছু কি শেয়ার করেছে, সব কিছু ক্লিয়ার হয়েছে, তারপরে এসেছে। এটা হচ্ছে কি বলতো, যিনি মারা যায় তাদের প্রতি আমাদেরও দায়বদ্ধতা থাকে, সবসময় সব কিছু বিক্রি করার জন্য না। ও তো ওর ঠাকুমার মৃত্যুটাকেও, শেষ নিঃশ্বাস ত্যাগ করাটাকেও বিক্রি করলো। আবার মানবিকতা ঠিক ম্যান্ডির একেবারে যোগ্য বইনের কাজ করে দেখায় দিছে। যদি কি যেন বলে, তোমার শ্মশানে যদি যাইতে পারতো ওইটুকুও তুলে দেখিয়ে দিত। আমি ভাবি এই যে এত মানুষ ধরাধরি করে নামাচ্ছিল, ঠিক আছে, এরা যখন ক্যামেরা করছিল এদের লজ্জা লাগছিল না যে এই যে ক্যামেরা করছি এই টাইমটায় মানুষে কি ভাববে। আমরা তো সমাজে বাস করি, আমাদের তো এই জিনিসটা মাথায় রাখতে হয়, আমরা যে এই কাজটা করব মানুষে কি বলবে। কারণ কাজটা ঘরের মধ্যে করছি না, কাজটা বাইরে সবার সামনে করছি, প্লাস সোশ্যাল হচ্ছে। এই বিষয়টা মানুষে কিভাবে নেবে কোনো সময় এরা ভাবে না। আবার মানুষে দুটো কথা বললে তাদেরকে উল্টো কথা শুনিয়ে দেয়। কি অবস্থা তাই না। আবার এর ভালোবাসার মানুষেরা আমাকে এসে বলে ওকে ছেড়ে দাও। ছাড়ার কাজ করেছে এই তো কয়েকদিন ধরে ওকে নিয়ে আমি কিছুই বলছিলাম না। সুযোগ পাবো, ফাটল দেবে আর ঢুকবো না, তা তো হতে পারে না। ওরও যেমন টাকার দরকার, ও নৃশংসতা দেখিয়ে টাকা ইনকাম করছে, আমিও নৃশংসতাটাকে তুলে ধরে ছি বলে আমিও 2 টাকা ইনকাম করি।
যদি ও না দেখাতো তাহলে আমি ঢুকতেও পারতাম না। দেখিয়েছে তো টাকার দরকার এত দূর গিয়ে পৌঁছেছে, এত মানুষকে অসুস্থতা দেখিয়ে টাকা নেওয়ার পরে, হ্যাঁ, এখনো পর্যন্ত এত খিদে রয়েছে ওর, যার জন্য এই একটা দিনের জন্য ওকে এই রকম জিনিস বিক্রি করতে হলো। এগুলো নৃশংসতা নয়? একটা মানুষ পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে, শেষ নিঃশ্বাস ত্যাগ করছে, সেগুলো বিভৎসতা নয়? কেউ চিতার উপরে তুলে দিচ্ছে মৃতদেহ, ভাবলেই কেমন লাগে, ভাবলেই গা শিরশির শিরশির করে ওঠে। মানে এদের কাছে যেন, আমাদের কাছে যেমন দুর্গাপূজা আসছে, লক্ষ্মী পূজা আসছে, একটা ফেস্টিভ, আমাদের মনে আনন্দ জাগে, এরা মনে অপেক্ষা করছিল কবে মরবে, যদি বাড়িতে এসে মরে তাহলে খুব ভালো হইবে, জিনিসটাকে ক্যাপচার করতে পারুন, ব্যাস অনেক ভিউজ কামায় নিতে পারুন। এদের মনের মধ্যে এই সমস্ত চলে, এদের কাছে দুর্গাপূজা কালী পূজার সঙ্গে সঙ্গে এরকম বাড়িতে যদি কিছু অঘটন ঘটে, বিশাল ফেমাস কিছু হয়ে গেল, তার থেকেও বেশি ভিউজ এর থেকে পাবে, এরা ভালো মতন জানে। এর আগে ওই যে আকাশ পাপড়ি আছে না, তার ওই যে দাদা না ভাই যাই হোক, তার শ্বশুর না শাশুড়ি মারা গেল, সেই সময় কি অবস্থা, সেই বিষয়টা নিয়ে তো ছোট্ট ছেলে রোস্ট করেছিল। এরা মারা গেলে পরে মনে হয় যেন হাতের মধ্যে চাঁদ পেয়েছে, বিষয়টাকে বেশ জিইয়ে খেলা যাবে, আর তাই করেও ছিল। প্রত্যেকটা ব্লগার সেম করছে, প্রত্যেকটা ব্লগার যেই সময় কেন বলবে না, ব্লগিং করছে, নিজেদের ডেইলি লাইফস্টাইলের কথা অবশ্যই শেয়ার করবে, সে দুঃখের হোক আর খুশির হোক। অবশ্যই নিষিদ্ধ জিনিস কেউ কখনো শেয়ার করে না যদি মাথায় সামান্য সেন্স থাকে, সবাই তো আর ম্যান্ডি না, তাই না? তো সেগুলো তো শেয়ার করবেই, কিন্তু মারা গেছে ঠিক আছে, মারা গেছে ওই যে যখন বাইরে এনে শুয়েছিল সেইটুকুও যদি দেখাতো, তাও মানা যায় না, ওরকম দেখতে খারাপ লাগে, ওগুলো দেখতে খারাপ লাগে। মারা গেছে বললে মনে হয় কেউ বিশ্বাস করবে না, সেই কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করা থেকে শুরু করে বাইরে ওইভাবে ঢেকে রেখেছে, ওইগুলো না দেখালে কেউ বিশ্বাস করবে না, সেই কারণের জন্যই মনে হয় প্রমাণ দিয়ে তারপরে আমাদেরকে দেখালো যে বাড়িতে এসেই কিন্তু মারা গেছে। তোমরা কিন্তু কেউ ভাবো না যে হসপিটালেই মারা গেছে, বাড়িতে এসেই কিন্তু আমি হাতটা ধরেছিলাম, উফ কি একেবারে, মানে আমি দেখলাম শেষ নিঃশ্বাসটা ত্যাগ করেছে। তোর ভয় লাগেনি একবারও? তোর ভয় লাগেনি? বাপরে বাপ, কি জিনিস! বর আরও লেভেলের জিনিস, সবার উপরে ভেদ করে একেবারে। এই আমরা ফটো তোলার জন্য বউয়ের পাশে গিয়ে বসতাম না ছোটবেলায়, মনে করো? বউয়ের পাশে গিয়ে যদি একটুখানি বসতে পারি, ছবি তুলতে পারি, ইস কি ভালো লাগে। এখন আগে তো বসতো, এখন তো দাঁড়িয়ে, বউয়ের সঙ্গে দাঁড়িয়ে ছবি তোলার জন্য আমরা কি করি না? এটা ঠিক তেমন, মৃতদেহর পাশে তার হাত ধরে যদি ছবি তুলতে পারি, দারুণ ব্যাপার। বর আবার পাশের দিকে গিয়ে জানলার ফুঁকো দিয়ে গিয়ে ফোকাস করছে। ঠাকুর, আবার এদেরকে নিয়ে বলতে গেলে আবার কিছু কিছু পাবলিক সামনে এসে দাঁড়ায়। চলো, তোমাদের কেমন লাগলো শেষ নিঃশ্বাস ত্যাগ করার ভিডিও জানিও। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা এখানেই এন্ড করছি। গুড নাইট, টাটা।